ছেলেরা তো বলে না আমাদের কামরাতে কেন লেডিস উঠেছে, এ কথা তো তাদের মুখে বলতে শুনি না। মাঝে মাঝে এদের ঝগড়া শুনলে হাসিও পায়, এদের কথার কোনো যুক্তি নেই, খালি আছে তর্ক, এরা তর্কতে জিতে যায় জানো তো। যাই হোক, মুরুগে যাও দিক, ঝগড়া করছে ওরা করুক। আমিও বাড়িতে চলে এসেছি, অনেক দিন ধরে জামা কাপড়গুলো তুলছি আর ওই ঢিপি করে রেখে দিচ্ছি, যা ভাঁজ করার সময়ই হচ্ছে না। ভাবলাম আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর পুজো করবো। দেখো জামা কাপড় গুছাতে গুছাতে 9:30 বেজে গেল। ভাবলাম পুজোটাকে করে নিই, না হলে ওকে ঘুম পাড়াতেও আমার দেরি হয়ে যাবে। বেশ অনেক দিন হলো সময় পাচ্ছি না, ঠাকুরের বাসন কটা যে একটু ধোবো মাজবো সেই সময়টা পাচ্ছি না, খালি ধুচ্ছি আর পুজো করছি। সময় না পেলে যা হয় আর কি, মানুষের যত পারে শর্টে কাজ সারে। আমারও অবস্থা এখন তাই, কিছু তো করার নাই। এখন তো 9:30 বাজে, এই বাসনগুলো মাজতে প্রচুর টাইম লাগে। আর জানি না কেন এত কালো হয়ে যায় যে আর মাজতে মাজতে বিরক্ত লেগে যায়। আজকে মাজি, কালকে পুরো ছোপ ছোপ কালো দাগ হয়ে যায়, তো এই জন্য মাজাও হয় না। দাঁড়ান, ঠাকুরের বাসন কটা ধুয়ে আনি, ওকেও খেতে দিয়ে ঘুম পাড়াতে হবে, আমাকেও রান্না বান্না করতে হবে। ও যদি আমার সাথে সাথে বাড়ি ঢুকতো তাহলে বোধহয় আমারও একটু হেল্প হতো। ও আমার সাথে সাথে কিছুটা কাজ গুছিয়ে দেয়, মিথ্যে কথা বলবো না। ও এই 15-16 ঘন্টা ডিউটি করে ও আর ইচ্ছা করে না, মনে হয় কি ওরও শুয়ে পড়তে। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। নিজেদের ভালোর জন্য সবসময় ভগবানকে ডাকো, বিপদে পড়লে ভগবানকে ডাকো। আচ্ছা, তোমরা কি কখনো ঈশ্বরকে বলো যে তোমরা ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আমাদেরকে ভালো রাখো? আচ্ছা, তোমাদের নিজেদের কামনা নিজেরা করো। ওই নিজে থেকে কখনো ভগবানের কাছে ভগবানের কামনা করেছো যে ভগবান তুমি ভালো থাকো? আমি সব সময় বলি জানো তো, ঈশ্বর তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আমাকেও ভালো রেখো, সবাইকে ভালো রেখো। পুজো করতে করতে কারেন্টটা চলে গেছে, লাইট ফাইট জ্বালিয়ে নিয়েছি, পুজোটাও তো সারতে হবে। কারেন্ট চলে গেছে যাক, তাই বলে কি আমার কাজ আটকে থাকবে? না, পুজো করতেও অনেকটা সময় লেগে যায় জানো তো। ঠাকুরের বাসনটা অনেক দিন হলো ধোয়া হচ্ছে না, ধুতেও পারছি না। এদিকে পুজোটা সেরে নিয়েছি, পুজোটা সারা হয়ে গেলে মনে হয় কি আমার অনেক কাজ হয়ে গেছে। যাই হোক, পুজোটা সেরে রান্নাঘরে চলে এসেছি, রান্নাটাও তো করতে হবে। রান্না না করলে রাতে কি খাবো বুঝেছ? রান্নাটা তো করতে হবে, রান্নাটা সেরে নিই। এদিকে ভাতটা বসিয়ে দিই, ফ্রিজে ভাতগুলো চাল চাল হয়ে যায়, জন্য একটা সিটি মেরে নিই, রান্নাটা হয়ে যায়। ভাতটা পুরো পারফেক্ট হয়, সকালবেলা হাঁড়িতে করি আর রাতে করি প্রেশার